প্রতিদিনই সকালবেলায় এসে দেখি আমার বাগানের নতুন নতুন কিছু প্রাপ্তি। যেমন দেখুন, এই যে আমার লাউয়ের কড়া ধরেছে, মাশাল্লাহ। তো খুব যত্ন সহকারে রাখছি, দেখি আল্লাহর রহমতে কতটুকু ইমপ্রুভ হয়। তো এইভাবে আমি প্রতিদিন সকালে এসে নতুন নতুন কিছু দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। আশা করি অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে যাবেন না। আর এই যে লাউয়ের ডোগাগুলো হচ্ছে, এগুলোর উপরের আগাটা ভেঙে দিবেন 3G 2G কাটিং করে, তাহলে এগুলোর থেকে আবার শাখা প্রশাখা বের হয়ে আবার নতুন নতুন ডাল বের হবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি আমার সম্পূর্ণ বাগানের আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার কি কি সবজি হচ্ছে, কি কি ইমপ্রুভ হচ্ছে সেইগুলো দেখাচ্ছি। এই যে আমার ফুলকপি চারাটা বেশ বড় হয়ে গেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখুন, আমার এই মরিচ গাছে 2 রকমের মরিচ ধরেছে। এই যে এখানে হচ্ছে সবুজ আর ওখানে হচ্ছে কালো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়ে মরিচ ধরতেছে। আর যেহেতু কীটনাশক দিয়েছিলাম, পাতাগুলো আর কোঁকড়ায়নি। আর এখানে এই যে টমেটোর ফুল চলে এসেছে, এটা কিন্তু আমার দেশি টমেটোর বীজ এনে বসিয়েছিলাম। তো জানি না দেশি টমেটো কতটুকু হবে। এখন ইদানিং ছাদ বাগানে যত টমেটো বসাই সেইগুলো কিন্তু ছোট ছোট হয়, বেশি বড় হতে চায় না। কেন? স্ট্রবেরি টমেটো নাকি বলে। তো দেশি টমেটোর বীজ খুব বেশি একটা পাই না। আর এই যে একটা পেঁপে গাছ, এই গাছটা একটু ছায়াতে ছিল, একটু রোদে এনেছি, ফুল আসতেছে। আর এখানে আমার কিছু কেলাঞ্চু আছে, এটাও ছায়াতে রেখেছি, কারণ রোদে নিলে গাছের পাতাগুলো একেবারে কালার নষ্ট হয়ে যায় আর পুড়ে যায়। আর কিছু গাঁদা ফুল কেটে ফেলেছি, কেটে কিছু ডাল কাটিং এই যে এখানে একটা ছোট্ট টবে বসিয়েছি। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। কারণ একই কালারের গাঁদা ফুল অনেক জায়গায় হয়েছিল। আর এই যে স্ট্রবেরির চারা, এই চারা থেকে এই যে একটা ডাল বের হচ্ছে, এখান থেকে কিন্তু আবার চারা তৈরি হবে। এইভাবে কিন্তু স্ট্রবেরির অসংখ্য চারা তৈরি করা যায়। তো মাশাল্লাহ, আমার চারাটা হয়ে গেছে এবং এই যে ডালটাও বের হয়েছে, এখান থেকে চারাও তৈরি হয়ে যাবে। আর গতকাল বিকালে এসে কিছু পালং শাক বসিয়েছিলাম, এই যে এখানে ঢেকে রেখেছি। কারণ এখানে গাঁদা ফুলের চারাগুলো ছিল, কেটে ফেলেছি, কারণ এত গাঁদা ফুলের দরকার নাই, 2টা আছে। আবার কিছু নতুন আইটেমের গাঁদা ফুলের বীজ এনে বসাবো, থোকনা গাঁদা, হাবিজাবি এইগুলো। আর এই যে এখানে লাউয়ের ইয়াটাতে আমি একটা মাচা করে দিয়েছি, আর এই যে সুতা বেঁধে দিয়েছি উপরে ওঠার জন্য, দড়ি বেয়ে। আর এই যে ফুলকপির চারাগুলো মাশাল্লাহ বড় হচ্ছে, এখন আবার ঢেকে দিয়ে যাব। আর এই যে পেঁয়াজের কালি বসিয়েছি, ছোট ছোট পেঁয়াজের কালির থেকে চারা তৈরি হচ্ছে। আর এখানেও আমি কিছু পালং শাক বসিয়েছি, এই যে। আর এই পেঁয়াজ বসিয়েছি, পেঁয়াজের কালি খাবো, পেঁয়াজ হোক না হোক পেঁয়াজের কালি খেতে পারবো। তো ডেকে রেখেছি। ওই চড়ুই পাখি এসে সমস্ত গাছগুলোকে, ছোট ছোট বীজগুলোর থেকে যেগুলো অঙ্কুরিত হয় সেগুলো সব খেয়ে ফেলে, আর একটাও রাখতে পারি না। সেই জন্য দিনের বেলা এসে ঢেকে রাখি, বিকালে এসে খুলে দেই। একটু বড় না হলে খোলা যাবে না। এখানেও কিছু পালং শাক বসিয়েছি, ঢেকে রেখেছি। তো এইভাবে আমি মোটামুটি আমার এই শীতের বাগানটাকে তৈরি করেছি। আর কিছু ফলের গাছ, লেবু গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এই সারিতে আমি অনেক লেবু গাছ বসিয়েছি। এখানে আমার একটা জলপাই গাছ আছে, তো প্রচুর ফুল আসে, কিন্তু জলপাই ধরে না, 1-2টা জলপাই ধরে, বুঝতে পারি না। এবার ফলের গাছের প্রতি খুব যত্ন নিতে হবে। আর এই যে আমার তেজপাতা গাছ, মাশাল্লাহ, তেজপাতা আমার কিনতে হয় না। যখন প্রয়োজন হয় কিছু তেজপাতা পেরে শুকিয়ে নেই, বাস অনেক দিন চলে যায়। আর এই পাশে আমার একটা কলম্বো লেবু গাছ, বিরাট বড় বড় লেবু ধরে। তো গতবার 4টা লেবু ধরেছিল, এইবার আর ধরেনি। আর এই যে এটা আমার সবেদা গাছ। আর এই যে দেখুন আমি কিভাবে মাটি তৈরি করি। এই যে বস্তাতে হাবিজাবিগুলো জমিয়ে রেখেছি,
এখানে কিছু পাতা জমিয়ে রেখেছি, তারপর ওইটাতেও কিছু পাতা জমিয়ে রেখেছি। এই যে এগুলো শুকাবে, এগুলো শুকিয়ে একেবারে একটা জৈব সার তৈরি হয়ে যাবে। আবার এটা দিয়ে মাটিও তৈরি করা যায়। তো এইভাবে কিন্তু আবার আগামী বছরের জন্য এইগুলো আমি রেডি করতেছি। আর এই যে আমি কলা গাছটা বসিয়েছিলাম, মাশাল্লাহ হয়ে গেছে। আর এটা হলো আমার বিলম্ব গাছ। বিলম্ব গাছটা একেবারে ছেটে দিয়েছিলাম, লম্বা হয়ে গেছিলো, গাছটাকে একটু ছোট করেছি, আবার নতুন করে পাতা মেলতেছে। আর এখানে লেবু গাছ আছে আমার 15-20টা লেবু গাছ আছে আমার বাগানে। আর এখানে এই যে আদা বসিয়েছিলাম, মাশাল্লাহ ভিতরে মনে অনেক আদা হয়েছে, বোঝা যাচ্ছে, দেখা যায় গোড়াতে দেখলেই বোঝা যায়, ওই যে আদাগুলো দেখা যাচ্ছে। তো এইবার গতবারের চেয়ে বেশি আদা পাবো, এবার একটু বেশিও লাগিয়েছি, আবার ইনশাল্লাহ পাবো একটু বেশি। তারপরে এই যে দেখুন, এখানেও কিছু বস্তাতে আদা বসিয়েছিলাম, এখানেও হয়েছে মাশাল্লাহ। আর এটা আমার লিচু গাছ, কত ঝোপালো হয়েছে, জানি না আগামীতে লিচু ধরবে কিনা। ফুল এসেছিল গতবার, তো এইবার তো আমি বুঝে গেছি যে ফুল আসার শুরুতেই কীটনাশক দিব। আর এই যে আমার কামরাঙ্গা, মাশাল্লাহ একেবারে ভরে গেছে গাছটা কামরাঙ্গাতে, এই যে কত ঝোপালোভাবে আমার কামরাঙ্গা ধরেছে। আর এখানে আমার কিছু আম গাছ আছে, 12 মাসি আম গাছ, সিজন ভিত্তিক আম গাছ। তো এটা 12 মাসি। আর এই যে 12 মাসি আম গাছে এই যে কলি এসেছে, মুকুল এসে গেছে। তো কীটনাশক দিয়েছি, দেখি এবার টিকাতে পারি কিনি আমগুলোর। তো প্রতিদিনই সকালবেলায় এসে খুঁটি খুঁটি করে এগুলো দেখি। আর এই যে চন্দ্রমল্লিকার ডাল কাটিং বসিয়েছিলাম, এই যে মাশাল্লাহ ফুল চলে আসতেছে। আর এই যে এখানে আমার ছোট্ট একটা রক্তজবা হয়েছে, এটা ছোট ছোটই হয়, খুব থোকনা, গোলাপের মতো দেখতে, খুব সুন্দর লাগে। তো আসলে অনেক গাছ থাকলে না যত্ন করাটা কঠিন হয়ে যায়, মানে কখন কোনটা রেখে কোনটা করব, মানে ভেবে পাই না, আর পর্যাপ্ত সময়ও পাচ্ছি না। বাগানটার প্রতি সম্পূর্ণ পর্যাপ্ত সময় দিতে পারলে আমার বাগানটা আরও সুন্দর হতো, আরও যত্নশীল হতো, ফুল ফল ভরে যেত। তো এই যে চন্দ্রমল্লিকা আমার এখানে মোটামুটি 2টা কালার আছে, একটা হলুদ আর একটা এই যে লালচে ধরনের, এখনও সম্পূর্ণভাবে ফুটেনি, আরও 2-3 দিন গেলে ফুটবে। আর এই যে গোলাপের কলি চলে এসেছে, কাটাই ছাটাই করে দিয়েছিলাম, আবার নতুন করে পাতা মেলে এই যে কলি আসতেছে। তো গোলাপও ইনশাল্লাহ আগামী শীতে পাবো অনেক। এটা আমার হাজারি গোলাপ, এটা তো কলি আসতেছে, এগুলি কাটাই ছাটাই করে একটু যত্ন করতেছি, খাবার দিচ্ছি। তো এখন একটু ব্যস্ত আছি, স্কুলে পরীক্ষা চলতেছে, যার কারণে সম্পূর্ণ সময়টা দিতে পারি না। তো ফ্রি হলে আবার গাছগুলোর প্রতি যত্ন নিব, আবার সবগুলো গাছের সম্পূর্ণ পরিচর্যা শুরু করে দিব। এইগুলো আমার সমস্ত গোলাপ গাছ, কমলা রঙের গোলাপ আছে, তারপর গোলাপি আছে, হাজারি গোলাপ আছে। তো সাদা গোলাপটা একটা ছিল, গাছটা মরে গেছে, আবার একটা সাদা গোলাপ আমার আনতে হবে। আর কাটা মুকুট তো অজস্র আছে আমার, কাটা মুকুট তো আমার অনেক আছে এবং সারা বছর বুড়ি ফুল দেয়। এগুলোর কোনো যত্নই করতে হয় না, ফেলে রেখেছি রোদের মধ্যে শুধু, বাস এইটুকুই। ওদেরকে কোনো খাবারও দেই না, পানি দেই 2 দিন 3 দিন পর পর। এই যে রাধাচূড়া, আর এই যে আমার হলুদ কেলাঞ্চু, লাল কেলাঞ্চুটা এখনও ফুটেনি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।